আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত পর্বে নাউন চেনার উপায় নিয়ে আলোচনা করছি। আজকে আলোচনা করব কিভাবে জানবো একটা শব্দ যে অ্যাডজেক্টিভ চেনার উপায়। গত পর্বে পড়ছি নেস থাকলে নাউন হয়। আজকে আমরা দেখব যে নেসের জায়গায় যদি লেস থাকে তাহলে এটা অ্যাডজেক্টিভ, আর এটা বিপরীত অর্থ প্রকাশ করে। যেমন কাইন্ডনেস ছিল নাউন আর কাইন্ডলেস কিন্তু অ্যাডজেক্টিভ। যেরকম আরো হলো হেল্পলেস, ফেয়ারলেস অকুতোভয়, ফেয়ার মানে ভয় আর ফেয়ারলেস ভয়হীন বা অকুতোভয়। আচ্ছা, আমরা যেমন কাইন্ড, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, কাইন্ড নিজেই অ্যাডজেক্টিভ দয়া। আবার বিপরীত শব্দ কাইন্ডলেস, এটাও অ্যাডজেক্টিভই আছে তবে বিপরীত হয়েছে। কিন্তু কাইন্ডের সাথে যখন লেস, এটা তো বিপরীত হইলো, এই লেসের পর আবার নেস ইউজ করা যাবে, কাইন্ডলেসনেস। দ্যাট মিনস বিপরীত শব্দটা কাইন্ডলেস, এটার সাথে নেস যোগ করে আবার নাউন করা হলো। হেল্পলেসনেস, ফিয়ারলেসনেস বলা যায়। আচ্ছা, ওই ইউএস থাকলেও এটা অ্যাডজেক্টিভ। যেরকম ডেঞ্জারাস, ফেমাস, কিউরিয়াস, এগুলো শব্দগুলো অ্যাডজেক্টিভ। কোন ওয়ার্ডের শেষে সাম থাকলে, যেরকম হ্যান্ডসাম, অসাম, কোয়েলসাম, এই শব্দগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কোন ওয়ার্ডের শেষে অ্যাবল থাকলে, এনজয়েবল, ভ্যালুয়েবল, কমফোর্টেবল, এই শব্দগুলো অ্যাডজেক্টিভ। কোন ওয়ার্ডের শেষে অ্যান্টি থাকলে, যেমন ইম্পর্ট্যান্ট, ডিপেন্ডেন্ট, প্রেজেন্ট, এই শব্দগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। কোন ওয়ার্ডের শেষে ফুল থাকলে, বিউটিফুল, হেল্পফুল, থ্যাঙ্কফুল। মজার বিষয় হলো ফুল বানানে দুইটা এল, কিন্তু কোন ওয়ার্ডের শেষে ফুল বানানে একটা এল হয়ে যায়। যেমন বিউটিফুল একটা এল হয়ে গেছে, হেল্পফুল, থ্যাঙ্কফুল। কোন ওয়ার্ডের শেষে টিপ থাকলে সেটা অ্যাডজেক্টিভ, যেমন অ্যাটেন্টিভ, ইফেক্টিভ, ক্রিয়েটিভ, এই শব্দগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আচ্ছা, একটু আগে আমরা দেখে আসছি, গত পর্বে আমরা দেখছিলাম যে ভার্বের শেষে এল, যেমন রিমুভ, রিমুভেবল, ডিনাই, ডিনায়াল, এগুলা নাউন। কিন্তু নাউনের শেষে কিন্তু আবার এল, অ্যাডজেক্টিভ। যেমন নেচার, ন্যাচারাল, কালচার, কালচারাল। হ্যাঁ, তো নাউনের শেষে ক্রিটিক্যাল, ক্রিটিক, ক্রিটিক্যাল, তো এরকম গুলা লাস্টে এল থাকলে অ্যাডজেক্টিভ। আবার নাউনের শেষে এলওয়াই গুলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমাদের প্রচলিত একটা ধারণা আছে যে কোনো শব্দের শেষে এলওয়াই থাকলেই মনে হয় অ্যাডভার্ব। এলওয়াই থাকলেই আমরা সাধারণত কি মনে করি, যে অ্যাডভার্ব মনে করি। কিন্তু ব্যাপারটা হলো অ্যাডজেক্টিভের শেষে এলওয়াইটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই। যেমন বিউটিফুল, বিউটিফুলি। যেরকম অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই বলতে কি বোঝায়, যেরকম নাইসলি, তারপরে ওয়াইজলি, তার দেন আছে অনেস্টলি, সিনসিয়ারলি, এগুলো অ্যাডভার্ব। কিন্তু আজকের আলোচনার বিষয় হলো নাউনের শেষে এলওয়াই কিন্তু অ্যাডভার্ব না, অ্যাডজেক্টিভ। যেরকম মাদারলি, টাইমলি, মান্থলি, উইকলি, এই শব্দগুলো কিন্তু আর অ্যাডভার্ব না, অ্যাডজেক্টিভ। তা আজকে থেকে মনে রাখবো যে অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই অ্যাডভার্ব, আর নাউনের শেষে এলওয়াই অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই হলো অ্যাডভার্ব, আর নাউনের শেষে এলওয়াই অ্যাডজেক্টিভ। তারপরে কোন ওয়ার্ডের শেষে আইসি থাকলে, যেমন হিরোইক, ইকোনমিক, ড্রামাটিক, এই শব্দগুলো অ্যাডজেক্টিভ। কোন ওয়ার্ডের শেষে এলি থাকলে, যেমন জেন্টল, হাম্বল, নোবল, এই শব্দগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তো এই ছিল আজকের অ্যাডজেক্টিভ সংক্রান্ত আলোচনা। এই ছিল আজকের অ্যাডজেক্টিভ সংক্রান্ত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।